আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে পাকুড়ার রেসিপি শেয়ার করব। তো আপনারা সবাই কম বেশি বাঁধাকপি দিয়ে পাকুড়া বানান। তো আমি কিভাবে পাকুড়া বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমি পরিমাণ করে কিছু বাঁধাকপি মিহি করে কেটে নিয়েছি, আর এখানে বাঁধাকপির পরিমাণে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো বাঁধাকপির উপরে দিয়ে দিলাম। আমি একটি ডিম অন্য একটি বাটিতে ফাটিয়ে নিলাম। বাঁধাকপির উপরে পরিমাণ করে হলুদ গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি এর উপরে দিয়ে দিব ফাটিয়ে রাখা ডিমটি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার কুচির পরিমাণটা কিছুটা বেশি দিলে খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের পরিমাণে ময়দা। এগুলো দিয়ে আমি খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিব। সব উপকরণ খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচের পরিমাণে শুকনো চাউলের গুঁড়ি। এর সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। আমি এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু বাচ্চারা একটু ঝাল খেতে চাচ্ছে এর জন্য। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। শেষে আমি একটা টমেটো পাতলা করে কেটে দিয়ে দিব। তারপর এর মধ্যে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পাকুড়াগুলো করে নিব। এইভাবে এক এক করে পাকুড়ায় সাইজ করে সবগুলো পাকুড়া আমি করে নিব। বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকমভাবে বাঁধাকপি দিয়ে পাকুড়া বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার পাকুড়া বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ জীবনও ভুলবেন না। এই পাকুড়াগুলোর উপর দিকটা মুচমুচে হয়, ভিতরের দিকটা অনেকটা সফট, আর খেতেও অসম্ভব মজা হয়। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।